আজ আমি আলুর তরকারি আর ডাল পুরি করবো। আজকে আমাদের জয়মঙ্গলবারের ব্রত কথা তো, তাই আমরা ভাত খাই না, ফল তারপর লুচি পরোটা এগুলো খাই। তাই আজকে এই আলুর তরকারি ছাড়া তো ডাল পুরি ভালো লাগবে না। ডাল পুরিটা দেখাবো, এই আলুর তরকারিটা করে নিই। দেখো কীভাবে কাটি। দেখো একটু বড় বড় টুকরো করে কেটে নিন। আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি তবে চাপাই। দেখো এটা সর্ষের তেলেই করব, এটা সর্ষের তেলে করব। এই সর্ষের তেলটা দিলাম। দুটো শুকনো লঙ্কা আর এটা দুটো টুকরো করে দিয়ে দিলাম। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। হিং কেটে নিয়ে আলুগুলো দিয়ে দেবো। এটা খুব একটা ভাজবো না, এটা হালকা করে ভাজবো। আলুর তরকারিটা খুব ভাজে না, লাল করে ভাজে না। এর মধ্যে হলুদ দিলাম, এই নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবার দেখে করে দেখো, ভালো লাগবে। আর এটা লুচি পরোটা তারপরে এই পুরি টুরির সঙ্গে খেতে দারুণ লাগবে। খেয়ে দেখো, আর ভালো লাগলে তুমি চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে না, তা নাহলে আমারও বা এটা আসবে কী করে ভালো লাগবে আমার, যে আমার রান্নাটা তাকে ভালো লেগেছে বলে করছে। আমার পাশে থাকতে হবে না। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। এবার চাপাটা খুলি। দেখি আলুগুলো গলে গেছে, গলে গেছে। এবার এর মধ্যে ভাজা মশলা, এই ভাজা মশলাটা আমার ঘরে করা থাকে, আমি অনেকবার বলেছি, আবার বলছি। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গোটা গরম মশলা, যেমন ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি পরিমাণ মতো যেমন অল্প করে দিতে হবে। দিয়ে শুকনো কড়ায় হালকা করে
ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এটা আমার ঘরে সবসময় করা থাকে, কারণ এটা সবেতে অনেক তরকারিতে দিই। তার মুড়ি টুড়িতে মাখা হলে বা শশা টশাতে মাখা হলে এটা দিয়ে মেখে আলু কাবলি করলাম কি ছোলা মাখা করলাম, তখন এটা দিই, এটাতে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এটা আমার সবসময় ঘরে করা থাকে। এটা জল জলই না হোক, কেন আলু ভীষণ জল টানে, তখন না একদম শুকনো হয়ে যাবে। এটা শুকনো হয়ে গেলে না তরকারিটা ভালো মানে ভালো লাগবে না। আর এই ডালপুরির সঙ্গে আর এই আলুর তরকারি একদম দারুণ লাগে। ওটা একটা ম্যাচিং বলতে পারো, ওটা একটা সেট, আলুর তরকারি ডালপুরি। এটা ছাড়া ডালপুরি অসম্পূর্ণ। এটা দিয়ে দিলাম, কেন এটা পরে দিলাম, তা নাহলে তরকারিটা না শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে, বেশি ঝাল হয়ে যাবে। এবার এটা কী হচ্ছে, খাবে লাগলে টিপে নিয়ে খাবে। তোমরা করে দেখো খেতে ভালো হয় কি। এবার এটা নিভিয়ে দিলাম। এই ডালপুরির জন্য এই ছোলার ডালটা আমি এই ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেবো। কটা সিটি দিয়ে নেবো, এই 4টে মতো সিটি দিলে হয়ে যাবে। চারটের মতো সিটি দিয়ে নেবো। এই ডালগুলো সেদ্ধ করে নিয়েছি, চারটে পাঁচটা সিটি দিয়েছি, 5টার মতো সিটি দিয়ে জলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়েছে কিন্তু সলা রয়েছে, কিন্তু এমনি বাটলে নরম হয়ে গেছে। এরকম দিয়ে আমি এই বেটে নিচ্ছি। এটা মিক্সিতে বাটা যায় না, বাটি না, কারণ হচ্ছে মিক্সিতে না এত শক্ত শক্ত বাটা ঘোরে না, তখন মানে অসুবিধা হয়। আমি ওই হাতেই শিলেতে এটা বেটে নিই। কাঁচা ডাল হলে মিক্সিতে বাটা যায়, তখন জল দিতে হয়। এটাতে জল দিতে পারবো না, জল দিলে কী হবে, এই মানে নরম হয়ে যাবে, তো আমার তখন পুর দিতে আমার অসুবিধা হয়। আমি যার জন্য এই সেদ্ধ ডাল আমি সবসময় শিলেতেই বাটি। আর আগেকার মানুষ আমার এটাতে বাটলে না মনে শান্তি আসে। তবে আসো কিছু এখন পারি না, যেটা যেটা করতে হয় আমি সেটাতে করে নিই। এটা শিলেই বাটি, সেদ্ধ ডাল তো অসুবিধাও হয় না। মিক্সিতে দিলেই তাতে জল দিতে হবে, আর সেটা আমার হয় না, এটা শুকনোর মতো হয়। দিয়ে এই যে এতে এই আদা দিচ্ছি, আর এই 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এতে ভাজা মশলা দেবো, তো ভাজা মশলাতে আমার লঙ্কা থাকে, শুকনো লঙ্কা থাকে ভাজা মশলাতে, তার জন্য এই 2টো লঙ্কাই দিচ্ছি, তখন খুব ঝাল হয়ে যাবে। এটা ডালের সাথে বেটে নিলাম। এই যে বাটা হয়ে গেল, এই যে এটা আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে ভাজা মশলা, নুন, হিং একটু দিই, ওটা দিয়ে দেবো, দিয়ে কষে নেবো। এই বাটনাটায় ডালটা বেটেছিলাম, তা সেটা বেটে নিয়েছি। এবার এরপরে এতে আদা কাঁচা লঙ্কা বেটেছি। এরপরে আমি কিছু মশলার মধ্যে দিয়ে নেবো। আগে এই নুন দিলাম, সাদা নুন, আর এটা বিট নুন। বিট নুন দিলে এটা টেস্টটা আরও ভালো হয়। আর এই হিং,
নুনটা একটু বেশিই লাগবে। আর এই যে ভাজা মশলা আমি বলেছিলাম, এই ভাজা মশলাটার মধ্যে জিরে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা বলতে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ পরিমাণ মতো দিয়ে আমি এটা ঘরে বানিয়ে রাখি সবসময়। এটা অনেক ক্ষেত্রে আমার সবসময় অনেক রান্নাতে আমার দিতে হয় এই জন্য। আর এই মানে শশা টশা মাখা বা আলু কাবলি কখন কখন আমার নাতি খায়, ঘরের লোক খায়, তখন ওই সবাই খায় যখন এটা দিয়ে খায়। এই ভাজা মশলাটা আমার সবসময় বেশি করে করা থাকে। সেই ভাজা মশলা আর গোটা গোলমরিচ আর কি এর মধ্যে আছে। হ্যাঁ, এটা ভাজা মশলা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে আমি আগে মেখে নেবো। মেখে নিয়ে নুনটা একটু পরিমাণ মতো দিয়ে একটু চেখে দেখতে হবে, মানে সত্যি ঠিক মতো হলো কিনা, ওটা তো ঠিক বোঝা যায় না। এটা ভালো করে মেখে নিই। এই ভাজা মশলা আরেকটু দিয়ে দিলাম। এটা আমি ঘি দিয়ে করব, এটা ভালো হবে, টেস্টটা বেশি হবে। অনেক সাদা তেল দিয়েও করা যায়, তো সর্ষের তেল দিয়ে ঠিক হবে না, ভালো হবে না। মানে সাদা তেল না, ঘি দিয়ে দাও। ঝুরঝুরে হবে না, এর থেকে বেশি ভাজলে কী হবে, এটা ঝুরঝুরে মতো হয়ে যাবে, তখন এই পুর দেওয়া যাবে না। এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হলে তখন একটু আবার হবে, কিন্তু এই রকমই নামিয়ে নেবো আমি। হয়ে গেছে। এই ডালপুরি করবো, ডালপুরির জন্য আমি ময়দাটা মেখে নেব। এটা ময়দা, এটা পরিমাণ মতো নুন দিচ্ছি, আর এই সাদা তেল। ময়নটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার জল দেবো। এই মাখা হয়ে গেছে, এবার একটু তেল দেবো। এই 10 মিনিট হয়ে গেছে, দেখো কি সফট হয়ে গেছে, নরম। এবার আমি
10 মিনিট এই এবার লেচিটা কেটে নেব। এটা খুব এই লেচিটা পাকিয়ে নিলাম। এই ডালের পুরটা এরকম করে এগুলো এবার একটু বেলে নিই। ঠিক আছে, অসুবিধা নেই। এটা অল্প তেলে, কেননা এখন ছাঁকা তেলে এখন এই বেশি তেলে না কেউ খেতে চায় না, সহ্য করা যায় না, সহ্য হয় না কারোর। ওই জন্য এটা আমি ছাঁকাই করবো। অল্প তেলে, এখন ওই এগুলো ছাঁকা তেলেও হয়, কিন্তু কেউ খেতে চায় না। সব শরীরে এখন যা শরীরের অবস্থা, কেউ খেতে চায় না। ওই জন্য অল্প তেল দিয়ে এটা ভাজলাম, এটা শরীরটা মানে ঠিক থাকে। এই আমার রেডি। হয়ে গেছে।